हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের একটা রেসিপি, ভাপা কাতলা। চলুন তাহলে আমরা রেসিপিটা চটপট দেখে নিই। ভাপা কাতলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7 পিস কাতলা মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, তবে আপনারা চাইলে রুই মাছ দিয়েও রেসিপিটা করতে পারেন। এবারে আমি মাছগুলোর ওপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। তারপরে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলোতে লবণ, হলুদ, লেবু মাখিয়ে নেওয়ার পর আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা শস্য, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত আর 2 টেবিল স্পুন সাদা তিল। তবে আপনারা যদি তিল দিতে অপছন্দ করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 8-9টা কাজু। তারপর আমি মিক্সিতে একটুখানি ডাস্ট করে নেব। এই দেখুন সব কিছুকে আমি মিক্সিতে একটু ডাস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু জল। তারপরে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে হলুদ, লবণ, লেবু মাখানো মাছের পিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন সব মাছগুলোকে আমি ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবারে টিফিন বাটির মধ্যে আমি আগে থেকে পোস্ত, কাজু, সর্ষে, তিলের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিক্সির বাটি ধোয়া জল। তবে জলটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। তারপরে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। প্রত্যেকটা মাছের পিস আমি এর মধ্যে দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে সবশেষে এর ওপরে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। তারপর টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেব। এবারে ভাপা করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এমনই পরিমাণে জলটা দেব যাতে বাটিটা জলের মধ্যে পুরোপুরি ডুবে না যায়। টিফিন বক্সের অর্ধেক পোর্শন যেন জলের মধ্যে ডুবে থাকে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে জলটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে টিফিন বক্সটাকে হালকা করে জলের মধ্যে বসিয়ে দিতে হবে। তারপরে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 25 থেকে 30 মিনিট এটাকে রান্না হতে দেব। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপরে খুব সাবধানে বাটিটাকে আমি জলের থেকে প্রথমে নামিয়ে নেব। তবে এখনই আমি বাটিটাকে খুলব না, আগে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে আমি বাটিটাকে ওপেন করব। আধ ঘন্টা পর আমি বাটিটাকে খুলে নিচ্ছি। এই দেখুন আমাদের ভাপা কাতলা একদম তৈরি। রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।